জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আলোচনার মাধ্যমে দেশের নাগরিকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির আলোচনায় তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কেমন হবে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করা হচ্ছে। বৈঠকে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রয়োজনীয় সংস্কারের বাইরে কোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার সংস্কার নিয়ে কাজ করা যেতে পারে বলেও মনে করেন তিনি। সিপিবির সাধারণ সম্পাদক বলেন, তার দল ঐকমত্য তৈরি করতে চায়, কিন্তু নানা আন্দোলনের ফলে জটিলতা তৈরি হয়েছে। সব দলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন রুহিন হোসেন প্রিন্স। দিয়ে যে খসড়া উপস্থাপনা করেছেন, আমরা মনে করি এই যে একটা প্র্যাকটিস যেটা দাঁড়ালো এবং পরবর্তীতে অনেকগুলো কমিশন যে কথাগুলো নিয়ে এসেছে তার মধ্য দিয়েই অনেক সময় আমরা এগুলো চিন্তার মধ্যে ঢুকতে পারি না। সুতরাং এই চিন্তার মধ্যে আমরা যে ঢুকতে পারলাম এবং যদি এই চিন্তার মধ্যে দেশের মানুষকে ঢুকাতে পারি, সেইটা আমরা এক ধাপ অগ্রগতি বলে মনে করি। এই আলোচনা শেষ হবে এরকম মনে করার কোনো কারণ নেই। এটা একটা দীর্ঘ সংগ্রামের পথ, যে সংগ্রামের পথে আপনারা দীর্ঘদিন যাবত আছেন, বাংলাদেশের নাগরিকরা আছেন, বাংলাদেশের মানুষ লড়াই করেছেন, এবং এখন এই কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোকে আরও সুনির্দিষ্ট করা এবং সেগুলি বাস্তবায়নের পথ খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের কাজ।